নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম পারফেক্ট নরম তুলতুলে দুধ পুলি পিঠের রেসিপি। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি দুটো মিষ্টি আলু। আমি যে পরিমাণ পিঠে বানাবো সেই বুঝেই এখানে দুটো মিষ্টি আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর এই মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে আমি দুই ভাগ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সেদ্ধ করে নেব। আলুগুলো আমি অফ ক্যামেরাতেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, আমি এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আগে সিদ্ধ করে তারপরেও খোসা ছাড়িয়ে নিতে পারেন। এরপর আলুগুলো একটু কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। আর এর সাথেই স্বাদটা ব্যালেন্স করার জন্য এড করে দেব সামান্য পরিমাণে লবণ। আমি আলুগুলো লবণ দিয়ে সিদ্ধ করিনি, তার জন্য সামান্য লবণটা দিয়ে দিলাম। এরপর অল্প অল্প গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে এই মিষ্টি আলুর সাথে মাখিয়ে নেব। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যে কোনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে কি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুব সুন্দর হয়। বন্ধুরা, অনেক সময় দুধ পুলি দুধে ফোটানোর সময় ভেঙে যায়, আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো যদি এইভাবে মিষ্টি আলুর সাথে চালের গুঁড়ো মাখিয়ে দুধ পুলি বানানো যায়, তাহলে দুধ পুলির টেস্ট যেমন বেড়ে যায়, তেমনি 2-3 দিন পর্যন্ত নরম তুলতুলেই থাকে আর দুধে ফোটালে ভেঙেও যায় না। আর এই যে দেখুন মিষ্টি আলুর সাথে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আমি বেশ শক্ত করে মেখে নিয়েছি। এরপর এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। আমি এই রকম সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনারা যে যেরকম পিঠেগুলো বানাতে চান সেই রকমভাবেই লেচিগুলো কেটে নেবেন। এরপর পুলি পিঠেগুলো গড়ে নেব। আর আমি এখানে আগে থেকে গুড় আর নারকেলের পুর রেডি করে রেখেছিলাম। তো সেই পুর দিয়েই পুলি পিঠেগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে ক্ষীরের পুরও দিতে পারেন। ক্ষীরের পুর দিলে বেশি টেস্টি হবে। আর আমি যেহেতু পুলি পিঠে কোনো রকম ডিজাইন নয়, যেটা নর্মালি হয় পুলি পিঠে, তো সেইভাবেই বানিয়ে নিচ্ছি। আপনারা ডিজাইন সহ বানিয়ে নিতে পারেন। তবে যে ডিজাইনই বানান না কেন, মুখ কিন্তু খুব ভালোভাবে আটকে দিতে হবে, যেন কোনোভাবেই খুলে ভিতরের পুরটা না বেরিয়ে যায়। তো দেখুন সবকটা পুলি পিঠে আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার দুধটা জাল করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি 1/2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধেই দিয়ে দেব 2.5 চামচ মতো চিনি। আমি এখানে চিনি আর গুড় দুটোরই ব্যবহার করব। আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন।
আর সাথেই দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চিমটে পরিমাপে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে যদি 1 চিমটে পরিমাপে লবণ দেওয়া হয় তাহলে স্বাদের একটা ব্যালেন্স আসে। আর ফ্লেভারের জন্য আমি এখানে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2টো কচি তেজপাতা। এবার দুধ খুব ভালোভাবে যখন ফুটে যাবে তখন এই দুধের মধ্যে এক এক করে এড করে দেব পুলি পিঠেগুলো। দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে 10 থেকে 12 মিনিট মতো জাল করে নেব, যাতে পিঠেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবেই দুধ পুলি পিঠে বানিয়ে খেয়েছেন। একবার এই রকমভাবে মিষ্টি আলু আর গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দুধ পুলি বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদে গন্ধে অতুলনীয় হয়। সেটা আপনারা নিজেরা একবার বাড়িতে তৈরি করে খেলেই বুঝতে পারবেন, যেমন নরম তুলতুলে হয় তেমনই স্বাদ হয়। আর দেখুন আমার পিঠেগুলো একদম আস্ত রয়েছে, একটা পিঠেও ভেঙে যায়নি। তো দেখুন আবারও 6-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আর দেখুন দুধটাও বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর মিষ্টির জন্য এড করে দেব পরিমাণ মতো খেজুরের গুড়। আমি এখানে খেজুর গুড়ের পাটালি সামান্য জল দিয়ে জাল করে রেখেছিলাম, সেটাই এড করে দিলাম। আর আমি এখানে গ্যাসটা বন্ধ করার পরে খেজুরের গুড়টা ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে অনেক সময় ফুটন্ত দুধে গুড় দিলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্যই আগে গ্যাসটা বন্ধ করে নিয়ে তারপরে গুড়টার ব্যবহার করলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, দুধটা আপনারা যে যেরকম ঘন বা পাতলা রাখতে চান সেইভাবেই রেখে নামিয়ে নেবেন। শীতকালে এই রকম দুধ পুলি খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।